খাবার খাওয়াতে হবে। 2 বেলা খাবার যদি না খাওয়াতে পারে তাহলে এদেরকে কাপড় দিবে, 10 জনকে 1 জোড়া করে কাপড় দিবে। তাও যদি না পারে তাহলে গোলাম আজাদ। গোলাম আজাদের সিস্টেম এখন আর নাই। তাও যদি সম্ভব না হয় তাহলে 3 দিন লাগাতার কি করবে? রোজা রাখবে। তাহলে গুনাহের জন্য কি কসম খাওয়া যায়? কসম খাওয়া যাবে না। গুনাহের জন্য কসম খাইলে সাথে সাথে ভঙ্গ, কসম খাইলে সাথে সাথে ভঙ্গ হয়ে যাবে। এরপরে সম্মানিত ভাইরা আমার, দেখেন একটা কি হয় যে নিজ দল যদি না জিতে তাহলে এমন অনেক ঘটনা ঘটেছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। আমরা দেখেছি, আমরা শুনেছি, পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি আত্মহত্যা করেছে, ট্রেনের নিচে চাপা পড়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, সাথে সাথে মারা গেছে। কি মুহাব্বত থাকলে এমন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করবে না। কার কথা? একদিক দিয়ে আমরা বললাম আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমান আনছি, আর একদিক দিয়ে কই আমানতু বিল ইয়াহুদ ওয়ান নাসারা। একদিক দিয়ে বলি আল্লাহকে বলি আল্লাহ আপনার প্রতি ঈমান আনছি, আর একদিক দিয়ে কই আমানতু বিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারার প্রতি ঈমান আনছি। নাউযুবিল্লাহ। এদের প্রতি মহব্বত মানে এদের প্রতি ঈমান আনার অংশ। এই কারণে আজকে থেকে ভূত তাড়াতে হবে। যেখান থেকে আমার পরিবার থেকে, আমার পরিবারে যেসব সন্তানরা আছে, পরিবারে যারা আত্মীয় স্বজন আছে, সকলের কাছ থেকে ভূতটা তাড়াতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আর যে মুমিনকে মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে বানাবে, এই কাজটা যে করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর কাছে তার কোনো অংশ নাই। আল্লাহর কাছে তার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে মানুষ, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে এই আয়াতগুলির মাধ্যমে বুঝতে পারলাম, আমাদের বন্ধু যদিও হয় তাহলে কে হবে? মুমিন মুসলমান। কে হবে? মুমিন মুসলমান। কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা আমাদের বন্ধু হতে পারে না। আমরা যদি মহব্বত করতে চাই, ইসলামী সংস্কৃতি মহব্বত করব। কাফের, মুশরিক, বেদিনদের সংস্কৃতিকে আমরা মহব্বত করব না। বাংলাদেশের আইন অনুযায়ী তো নিষেধ সম্পূর্ণ করছে। কি আইন? যে 9 নং ধারাতে আছে যে পতাকা, কেউ যদি কোনো পতাকা টানাতে চায় নিজের বিল্ডিং এ বা কোনো গাড়িতে, তাহলে রাষ্ট্রের যে দায়িত্বশীল আছে তার অনুমতি নিয়ে টানাতে হবে। কিন্তু আমরা এটাও তো রাষ্ট্রের আইনকে তোয়াক্কা করছি না। আরেকটা আইন তো আছে, এমন সংবিধানে তো এমন আছে যে বাংলাদেশের পতাকার চাইতে বড় কোনো অন্য রাষ্ট্রের পতাকা বড় হতে পারবে না। এখন তো বিশাল 8 কিলোমিটার 9 কিলোমিটার পতাকা হবে। রাষ্ট্রের আইনকে তোয়াক্কা করা হচ্ছে, বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে। ইসলামকে তো বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, যে রাষ্ট্রে অবস্থান করছে সেই রাষ্ট্রের আইনগুলোকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, সম্মান করছে না। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।